কাঁঠালের মৌসুম হয়ে গেল শেষ, বিচির ভর্তায় রয়ে গেল রেশ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এখন আমরা বিশেষ পদ্ধতিতে বিচি সংরক্ষণ করে সারা বছরই কাঁঠাল বিচির ভর্তা খেতে পারি। বিচির স্বাদ ও ঘ্রাণ পুরাই ঠিক থাকে। আপনারা নিশ্চয়ই বিচির কালার দেখেই বুঝতে পেরে গেছেন। এখন আমি বিচিগুলিকে সিদ্ধ বসিয়ে, আর এদিকে আমি একটু মরিচ বেটে নিচ্ছি ভর্তার জন্য। মরিচটা একদম প্লেন করে আমি বেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলি আমি থেতলে নিচ্ছি। পেঁয়াজটা পুরোপুরি বাটা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা একটু থেতলে পেঁয়াজের রসটা উঠিয়ে নিচ্ছি। মরিচ আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমার পাতাটা যেহেতু ছোট, সেহেতু একসাথে সবগুলি উপকরণ একসাথে বাটা যায় না, সেজন্য আমি এগুলি উঠিয়ে নিব একটা বাটিতে। এখন কথা বলতে বলতে বলাই হয়নি কাঁঠাল বিচিটা কীভাবে সংরক্ষণ করেছি। আমি নর্মাল ফ্রিজে শুকিয়ে রাখা কাঁঠাল বিচিগুলি রেখে দিয়েছিলাম। দু একটা বিচি হয়তো নষ্ট হতে পারে, কিন্তু আপনি যদি 2 মাস পর পর বিচিটা একটু চেক দিয়ে রাখেন, তাহলে 2 একটা বিচিও নষ্ট হবে না। শুকনা রাখতে হয় আর কি। কাঁঠাল বিচিগুলি বেটে নিচ্ছি। দেখেন কতটা আঠালো আঠালো। এরকম বিচির ভর্তাই খেতে ভালো লাগে বেশি। সব কিছু বাটা হয়ে গেছে, এখন ভর্তা বানিয়ে নেওয়ার পালা। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। সিদ্ধর সময় যেহেতু আমি কাঁঠাল বিচিতে একটু লবণ দিয়েছি, সে বুঝেই লবণটা দিতে হবে। আর বেটে রাখা মরিচ আর থেতলে নেওয়া পেঁয়াজগুলিও আমি দিয়ে দিলাম। সব কিছু একসাথে মেখে নিব এখন আমি। আর এই ভর্তাটা আমি সরিষার তেলেই করব। আসলে সরিষার তেল দিলে ভর্তার স্বাদটা বহুগুণে বেড়ে যায়, খেতে অনেক মজার হয়। আপনারা ইচ্ছে করলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। ঝাল ঝাল ভর্তা খেতেই ভালো লাগে বেশি। যেহেতু আমার বাচ্চা খাবে, সেই অনুযায়ী আমি ঝালটা দিয়ে দিয়েছি। এই তো সরিষার তেলে কাঁঠাল বিচির ভর্তা বানিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।